আসসালামু আলাইকুম। একটি সন্তান একজন পিতামাতা অনেক যত্ন করে, অনেক আদর সোহাগ করে তাকে বড় করে। সে সন্তানের যখন বোঝ আসে, সে আদরের সন্তান যখন মোবাইলে আসক্তিতে পড়ে যায় কিংবা খারাপ কোনো পথে সে পা বাড়ায়, তখন পিতামাতার হৃদয়ে যে কি পরিমাণ রক্তক্ষরণ হয় একমাত্র পিতামাতাই তা অনুধাবন করতে পারে। আমি সমস্ত সন্তানদের উদ্দেশ্যে বলতে চাই যে পিতামাতা তোমাকে অনেক কষ্টে ছোট থেকে বড় করলো, তো বুঝ আসার পরে তাদের মনে কেন তুমি কষ্ট দাও? কেন পিতামাতার কথার বাহিরে কাজ করো? তুমি কি একবারও ভেবে দেখো না তোমার পিতামাতা তোমার ভবিষ্যতের উজ্জ্বল কামনার জন্য সারাক্ষণ প্রত্যাশা করতে থাকে? তার মনে সর্বদা বড় আশা থাকে তার সন্তান মানুষের মতো মানুষ হবে, পিতামাতার মুখকে উজ্জ্বল করবে, সমাজে ভালো করবে, সে সমাজে এমন ভাবে প্রতিষ্ঠিত হবে যে প্রতিষ্ঠিত হওয়া দেখে আরো 10 জন ইন্সপায়ারেড হবে। কেন একটি মেয়ে তার পিতামাতাকে কষ্ট দিয়ে অপর ছেলের হাত ধরে পালিয়ে যায়? কেন একটা মেয়ে তার পিতামাতার মান সম্মানকে নষ্ট করে দিয়ে পুরা বংশের সুনাম হানি করে একটি ছেলের হাত ধরে চলে যায়? হে সন্তানেরা, তোমরা এখনো মনে প্রাণে এই বলে প্রতিজ্ঞা করো, আমরা জীবনে কখনো চলার পথে পিতামাতাকে কষ্ট দেব না, কখনো পিতামাতার কথার অবাধ্য হব না, কখনো সময় নষ্ট করব না। পড়াশোনা চলাকালীন সময় শুধু আমি অধ্যয়নরত অবস্থায় থাকবো, কিংবা এমন কোন কাজের ভিতর নিজেকে রপ্ত করব যে জ্ঞান দিয়ে আমি আমার পৃথিবীকে জয় করতে পারি, আমি আমার জীবন ধারাকে চেঞ্জ করতে পারি, আমি আমার বংশের প্রদীপকে চেঞ্জ করতে পারি, আমি আমার বংশের মান সম্মানের উন্নতি করতে পারি, আমি আমার নিজের উন্নতি যেন হয় সেদিকে খেয়াল করতে পারি। আমি সমস্ত সন্তানদের উদ্দেশ্যে বলতে চাই, একটি সন্তান যখন বিপদে পড়ে যায়, একটি সন্তান যখন বিপদগামী হয়ে যায়, সেই পিতামাতার কষ্টের কথাগুলো যদি সন্তান বুঝতো, তাহলে কখনো সে বিপদে পা বাড়াতো না, কখনো সে খারাপ কাজে লিপ্ত হতো না, কখনো সে সময় নষ্ট করতো না, কখনো সে অধ্যয়নরত অবস্থায় বিপদে পা বাড়িয়ে তার জীবনের উজ্জ্বল সম্ভাবনাগুলোকে কখনো ক্ষতির সম্মুখীন করতো না। আমি সবারই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। শহীদুল ইসলাম সুইদ। ধন্যবাদ সবাইকে।